দিনের শুরুতেই ভাই আজকে আমার ব্লগে থাকবে বলে রিকোয়েস্ট করেছিল। আর এদিকে ভাবলাম আজকে গাড়ি চালাতে ইচ্ছা করছে না বলে সাগরের গাড়িতে বসে বসে কাজ করে নেবো, কিন্তু সাগর হারামজাদা গাড়িটা ধরিয়ে দিল চালানোর জন্য। তবে পছন্দের গাড়ির প্রতি দুর্বলতা আগেও ছিল, এখনো আছে, তাই আর মানা করলাম না। অনেকই আওয়াজ। তো আমরা ব্লগটাকে শুরু করে নিই। ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মিক্স ল্যান্ড। আমি শোভন, আজকে নতুন ভিডিও নিয়ে হাজির। চলো আজকে সাগরের সাথে কাজ করছি, সাগরের গাড়িতে। দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে ফুল অন কাজের মোড অন। সো প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট, কারণ এগুলো না করলে ভিডিওর মজা আসে না। ওই ওই ওই। হাতে একটা নতুন বাজনা পেয়ে ভাবছিলাম একটুখানি বাজিয়ে দেখি, তাই হাইওয়েতে বাজানোর চেষ্টা করলাম এবং পারফরমেন্স খুব একটা খারাপ ছিল না। তবে যাই হোক, গাড়ি টেস্ট করতে করতে পৌঁছে গেছি কলের লোকেশনে। তবে আমার ভিডিও দেখতে দেখতে অনেকেরই মনে হতে পারে একই মুখ বারবার কেন ঘুরে ফিরে আমার ব্লগেতেই আসে। কারণ যেদিনকে যে অর্থোপেডিক ডাক্তারবাবুকে যেখানে পাওয়া যায় সেদিনকে সেই অর্থোপেডিক দেখার জন্য আমরা সেখানে পৌঁছে যাই, আর তার সাথে কাজের ফাঁকে মশকরা করতেও ছাড়ি না। এই যে কাজের কাজ আমি করি না। তবে মাঝে মাঝে ডাক্তার অ্যাভেলেবেল থাকেন না বলে কখনো কখনো খানিকটা সময় পেয়ে যাই হাতে, তো সেই সময়টাকে ইউটিলাইজ করি এই ব্লগে তুলে ধরতে। গঙ্গার ঘাটে খানিকটা সময় কাটিয়ে তারপরে গেলাম একটা স্টকিস্টের কাছে, কারণ অনেক দিন ধরে একটা পেমেন্ট ঝুলছে, সেটাই আনতে গেছিলাম। অ্যাজ এক্সপেক্টেড পেমেন্টটা আজও পেলাম না। ভাঙা মন নিয়ে যেতে যেতে আজকের বিকেলটা মনটাকে আবার ভালো করে দিল। এই কারণেই বলি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়ার একটা সুবিধাও আছে। এত সুন্দর বিকেল না হলে কেই বা এনজয় করতে পারে। তবে সব থেকে বড় অসুবিধাটা হলো কাজের ফাঁকে আমরা দুপুরের লাঞ্চ করতেই ভুলে যাই। আর আজকে দুপুরের লাঞ্চটা আমরা করলাম বিকেল 4:30টার সময়। তারপর লাঞ্চ সেরে আমরা গেলাম একজন ডাক্তারবাবুকে কল করতে, ডাক্তারবাবু বাড়িতে। ডাক্তারবাবু আমাদেরকে দেখে একটু দাঁড়াতে বললেন, আর ঠিক সেই ফাঁকে এই ভাইটাদের একটু লেগ পুলিং করে নিলাম। ক্যামেরা খুলে লেগ পুলিং করার মজাই আলাদা, কারণ ক্যামেরা এসে ভালো করে রিপ্লাই দিতে পারবে না। তারপর আমি আর সাগর চিরুনি তল্লাশি করে শেষ কটা কল সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি পৌঁছানোর পর মোমো একটা পপকর্ন দিয়ে আমাকে হেভেনলি এক্সপিরিয়েন্স করালো। এই মশলাটা দিয়ে এই পপকর্নটা, এই সবুজ রঙের পপকর্ন তোমরাও কোনোদিন খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে, তাই না? এক্সেলেন্ট লাগে খেতে, এক্সেলেন্ট। লোডশেডিং হয়ে গেছে, এনজয় কর লোডশেডিংটা, এনজয় কর। না আমি তো ব্লগে নেবই। যাই হোক, আমি তো এখন অন্ধকারে বসে আছি, কিন্তু তোমরা যাতে অন্ধকারে বসে না থাকো তার একটা ব্যবস্থা করলাম। সরাসরি যোগাযোগ করো কোম্পানিতে। পুরো অন্ধকার, গুটগুটিয়া অন্ধকার, বাইরেও অন্ধকার। যাই হোক, আজকে লোডশেডিং দিয়ে দিনটা শেষ করছি। দেখা হচ্ছে কাল।